রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার চাঞ্চল্যকর মামলাটি আরেক ধাপ এগিয়েছে। একদিনেই সাক্ষ্য শেষ হয়েছে এই মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম। বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন আদালত। সাক্ষীদের সাক্ষ্যে রামিসাকে ধর্ষণের পর হত্যার সঙ্গে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে বলে দাবি প্রসিকিউশনের। জাভেদ আখতারের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে গত ১৯ মে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। পুলিশ জানায়, ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় ৮ বছরের রামিসাকে। এই ঘটনা সারা দেশের মানুষের আবেগকে নাড়িয়ে দেয়। রামিসার বাবার করা মামলার ভিত্তিতে ঘটনার ৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে গত ২৪শে মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ১৩ দিন পর ১ জুন শুরু হয় রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার। সোমবার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল 10:30টার কিছুক্ষণ পর রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মাধ্যমে এই মামলার সাক্ষ্য নেওয়া শুরু করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন। রামিসার বাবা ছাড়াও মা পারভিন আক্তার, বোন রাইসা আক্তার, চাচা, চাচি, খালু ও ঘটনার প্রত্যক্ষদর্শীরাও এদিন সাক্ষ্য দেন। এই মামলার প্রমাণের জন্য যা যা প্রয়োজন তারা এই সাক্ষী তার সে তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করা হয়েছে। সবাই সাক্ষী দিয়ে মামলাটাকে একটা অবস্থায় নিয়ে আসছে। অতএব এখানে তাড়াহুড়ার আমরা কিছুই দেখছি না। এছাড়া রামিসা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান ১৬৪ ধারায় আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ, একজন ডাক্তার ও পুলিশের কয়েকজন সদস্য সহ মোট ১৬ জনের সাক্ষ্য নেন আদালত। রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার বিস্তারিত বর্ণনা উঠে আসে সাক্ষ্যে। যিনি পোস্টমর্টেম করেছেন তিনি তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, ভিকটিম রামিসা আক্তারকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার যেহেতু মৃত্যু হয়েছে, তাহলে হত্যা এবং ধর্ষণ দুটোই প্রমাণিত হয়ে গেছে তার এই এভিডেন্স থেকে। এ সময় রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কলিমুল্লাহ সাক্ষীদের জেরা করেন। স্টেট ডিফেন্স লয়ার হিসেবে যেই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, এই ধরনের একটা অপরাধ এটা, আমি আমার সেই দায়িত্বটুকু আসামি পক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আমি আসামি পক্ষে চেষ্টা করেছি। এদিন আদালতের বাইরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রামিসা হত্যা মামলার আসামিদের প্রকাশ্যে কথা বলা এবং সেসব কথা প্রচার না করতে নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট আদালত। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।